ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন পালন করছেন একদল ছাত্রী। আজ সোমবার সকাল থেকে ১২-১৩ জন শিক্ষার্থী এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, হলগুলো থেকে গণরুম বিলোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে এসব দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অবস্থান নেওয়া শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, আবাসন সংকট সমাধানের ব্যাপারে উপাচার্য এবং উপ উপাচার্যের সঙ্গে তাদের আলাপ হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি পূরণ করতে প্রশাসন অপারগতা প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, তারপর অনাবাসিক ছাত্রীদেরকে নিজ হল এবং অন্য যে কোনো হলে ঢাবি শিক্ষার্থী মাত্র যাতে হলে প্রবেশ করতে দেওয়া হয়, এবং যে নতুন হলগুলো তৈরি হবে এগুলো যাতে মূল ক্যাম্পাসের ভিতরেই তৈরি হয়, এবং ক্রমান্বয়ে এই যে ডাবলিংয়ের মাধ্যমে যে আবাসিকরণের ব্যবস্থা, ডাবলিং গণরুম এগুলো বিলুপ্তি করে। আমরা আজকে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই প্রতীকী অনশন কর্মসূচিটা চালিয়ে যায়, যতক্ষণ না ডিসি স্যার আমাদেরকে একটা আশ্বাস, তারা তো আশ্বাস দিতেই আছে, বাট সমাধান হচ্ছে না। তারা যতক্ষণ না স্থায়ীভাবে আমরা যে দাবিটা তুলেছি যে অস্থায়ীভাবে হলেও আমাদেরকে একটা আবাসনের ব্যবস্থা করুন, স্থায়ীভাবে যতক্ষণ না আমাদেরকে একটা আশ্বাস এবং ব্যবস্থা দিচ্ছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো, এবং যদি আজকের মধ্যে ওটা না হয় আমরা কালকে ওটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।